প্রযুক্তিপ্রেমীদের জন্য নোকিয়া একটি ভালোবাসার নাম। আমাদের প্রায় সবারই মোবাইল ফোন ব্যবহারে হাতেখড়ি হয়েছিল নোকিয়ার কোনো ডিভাইস দিয়ে। নোকিয়া ইজ ব্যাক। গত বছর 2016 সালে বা 17 প্রথম দিকে নোকিয়া রিলিজ করলো তাদের প্রথম নোকিয়া ফোন নোকিয়া 6। ফোনটি প্রথম রিলিজ হয় চায়নার বাজারে, পরবর্তীতে এটি গ্লোবালি রিলিজ করা হয়। গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে আমরা ফোনটির যে স্পেশাল এডিশন আর্ট ব্ল্যাক 4GB 64GB এডিশনের একটি ডিভাইস ম্যানেজ করলাম আপনাদের জন্য একটি রিভিউ করার জন্য। টেক অ্যান্ড টক ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান সোহেল রিভিউতে আপনার সাথে আছি। চলুন দেখা যাক আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কী আছে রিভিউতে আপনাদের জন্য। তবে ডিভাইসটি সত্যিই প্রিমিয়াম। আশা করি রিভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ। অনেকটা লম্বা পথ পেরিয়ে নোকিয়া ফিরে এলো। নোকিয়ার ফিরে আসা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা কনফিউশন ছিল সবার মনে। তাছাড়া নোকিয়ার অ্যান্ড্রয়েড ডিভাইস এই প্রথম আনা হওয়ায় গ্রাহকদের অনেক রকম এক্সপেকটেশন নোকিয়ার উপর রয়ে যায় পূর্বের তুলনায়। তো সেই অনুযায়ী নোকিয়াও কথা রেখেছে। যেমন ফোনটির বিল্ড কোয়ালিটির দিক থেকে নোকিয়া কোনো কমতি রাখেনি নিঃসন্দেহে। খুবই প্রিমিয়াম একটি বিল্ড কোয়ালিটি এবং পুরো বডি টাফ অ্যান্ড মেটাল সলিড বিল্ড, তাই ভালো রাফ অ্যান্ড টাফ এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা নোকিয়া 6 থেকে। আমাদের রিভিউ ইউনিটটি ছিল লিমিটেড এডিশন গ্লসি আর্ট ব্ল্যাক। আর ডিজাইনের দিক থেকে নোকিয়া 6 সিম্পলের ভেতরে খুবই সুন্দর, একদম মিনিমাল ডিজাইনের বডির। ডান পাশে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বাটনগুলো মেটাল এবং তার ঠিক উল্টো পাশে পাবেন একটি হাইব্রিড ডুয়েল সিম কার্ড স্লট। ইউজাররা দুটো ন্যানো সিম অথবা একটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 256GB পর্যন্ত। ওপরে আছে 3.5mm অডিও জ্যাক এবং নিচে আছে USB 2.0 পোর্ট ও একটি স্পিকার গ্রিল। নোকিয়া 6 ফোনটির সামনে থেকে এবং পেছন থেকে চারিদিকের কর্নারগুলো খুব চিকনভাবে শ্যামফার্ডেজ ডিজাইন দেওয়া হয়েছে এবং ফোনটির থিকনেস 8.4mm হওয়ায় ফোনটি হাতে নেওয়ার অনুভূতি যথেষ্ট সলিড। অ্যান্টেনা লাইনগুলো একদম উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। প্লেসমেন্টের ক্ষেত্রে ফোনটির সামনে থেকে যথাক্রমে একটি নোটিফিকেশন এলইডি, সেন্সরস, হেয়ারিং স্পিকার, ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরা। নোকিয়া 6 ফোনটির সামনের নিচের অংশে আছে দুটি ক্যাপাসিটিভ বাটন যা লাইট আপ হয় এবং মাঝের হোম বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে এবং হোম বাটনটির যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটার ফিল কিছুটা আইফোন 7 এর ট্যাকটাইল বাটনের মতো অনেকটা। ফোনটির পেছনের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন ওপরে, এরপর মেইন শুটার ক্যামেরার ঠিক নিচে দেওয়া হয়েছে ডুয়াল এলইডি টোন ফ্ল্যাশ। নোকিয়া 6 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.5 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে উইথ ওয়াইড কালার রিপ্রোডাকশন। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 400 ppi। এর প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 3, তাই স্ক্র্যাচ পড়ার তেমন ভয় নেই। তার সাথে আছে 2.5D গ্লাস যার ভিউ অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। ডিসপ্লেটির কালার টোন, শার্পনেস, কন্ট্রাস্ট সবই ছিল অ্যাকুরেট। এতে যে কোনো মিডিয়া দেখে খুবই এনজয় করবেন আশা করা যায় এবং দিনের আলোতে যথেষ্ট শার্প ডিসপ্লেটি। ওয়েল পারফরমেন্সের জন্য নোকিয়া 6 ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 430 চিপসেট, যাতে ক্লক স্পিড 1.4 GHz অক্টাকোর
এবং Adreno 505 গ্রাফিক্স প্রসেসর। ডিভাইসটির এন্ট্রি লেভেলের চিপসেট হওয়ায় ডেইলি ইউজের জন্য যথেষ্ট ভালো এবং ব্যাটারি এফিশিয়েন্ট। এর দুটি ভার্সন রয়েছে, যার একটি 3GB র্যাম এবং 32GB রম এবং অপরটিতে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি। এটিকে স্পেশাল এডিশন বা লিমিটেড এডিশন বলা হয় এবং 4GB 64GB ভার্সনটি একমাত্র আর্ট ব্ল্যাক কালারেই পাওয়া যাবে। আমাদের রিভিউ ইউনিটটি আর্ট ব্ল্যাক 4GB 64GB ভার্সন। ভালো পরিমাণ র্যামের কারণে কোনো ল্যাগিং ছিল না এবং অ্যান্ড্রয়েড নোগান অপারেটিং সিস্টেমটি ছিল যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এর ওপেনিং স্পিড ও বেশি ফাস্ট ছিল। তাছাড়া ভালো পরিমাণে র্যাম ফ্রি থাকার কারণে মাল্টিটাস্কিং এও ভালো সুবিধা পাওয়া যাচ্ছিল। তবুও বেশ ভালোভাবে রান করতে পারছিল গেমগুলো, চিন্তা করতে হবে না ইউজারদের। তাছাড়া ডিভাইসটির সাউন্ড কোয়ালিটিও ছিল খুব ভালো। সাউন্ড প্লে এর সময় ইয়ারপিসটি সেকেন্ডারি লাউড স্পিকার হিসেবে কাজ করে। তাছাড়া ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের কোয়ালিটি আরো রিচ করেছে। An obvious one. People don't realize they're not this big. It's the same altitudes of mountains that we jump off in Switzerland. So to be here at home and proximity fly through man-made mountains, it's amazing. Childhood dreams is being Superman and Batman and flying through buildings. When we come together through X Dubai and skydive to the perfect. There we go. Speeding up. এছাড়াও ডিভাইসটি পাওয়ার্ড বাই 3000 mAh নন রিনিউয়েবল ব্যাটারি। ওভারঅল ডে টু ডে ইউসেজে খুব সহজেই ইউজাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ পাবেন, গেমিং, সেলুলার ডাটা ইউজেস সবকিছুতেই। নোকিয়া 6 এর গ্লোবাল ভার্সন স্টক রম হিসেবে তারা গুগল স্টক রমকেই ব্যবহার করেছে, তবে সামান্য কিছু কাস্টমাইজেশন সহ। অ্যাপ আইকনগুলো স্টক শেপেই ছিল, তবে পুরো ইউআই জুড়েই ছিল নোকিয়ার ব্লু কালারের ছোঁয়া। এর ট্রানজিশন স্পিড বেশ ফাস্ট এবং ল্যাগ ফ্রি ছিল। নোটিফিকেশন প্যানেল এবং অ্যাপ ড্রয়ারে স্টক অ্যালাইক ছিল। ডিভাইসটি বর্তমানে অ্যান্ড্রয়েড 7.0 নোগাটে রান করছে। আশা করি নোকিয়া নিয়মিত আপডেট দিবে একে। ডিভাইসটির রেয়ার ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল শুটার, যার অ্যাপারচার f2.0। এর রেয়ার ক্যামেরা আমাদের বেশ মুগ্ধ করেছে। এর পিকচার কোয়ালিটি ছিল খুবই সুন্দর এবং একেবারে রিয়েলিস্টিক। কালারগুলো বেশ সুন্দর করে পপ আপ হচ্ছিল এবং এইচডিআর মোডটিও সুন্দর কাজ করছিল। এর ক্যামেরা অ্যাপটি গুগল ক্যামেরার মতো খুবই মিনিমাল ডিজাইনের, তার সাথে প্রফেশনাল মোডটি ও ফিচারফুল করেছে তারা। ফোকাস স্পিড ও শাটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল। মূল কথা, এর রেয়ার ক্যামেরাটি আসলেই অর্থিত। ডিভাইসটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার কোয়ালিটি আসলেই অনেক ভালো। আপনারা এটি দিয়ে খুব ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এবং এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ড করা সম্ভব। সো ভিউয়ার্স, এই ছিল টেক অ্যান্ড টক বিডির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের জন্য ধারাবাহিক একটি ক্ষুদ্র প্রচেষ্টা। নোকিয়া 6 মাত্র বের হওয়াতে রিলিজের সাথে সাথে নিতে গেলে কিছুটা প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। তো যারা ভাবছেন টেক অ্যান্ড টক বেশি প্রাইস রাখছে, ব্যাপারটা এরকম না। আস্তে ধীরে অপেক্ষা করুন। এটা 3GB 32GB যে ভার্সনটা আছে, অথবা আর্ট ব্ল্যাকের 4GB 64GB দুটোই স্বাভাবিক প্রাইসে পাবেন এবং সবগুলো কালার পাবেন। আর যারা প্রি বুক করে কিনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফোন করে যে কোনো আপকামিং ফোনের রিভিউ এবং ফোনের প্রাইস সম্বন্ধে জেনে নিতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।